নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকে আরও একবার এই অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের জন্য এসে উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, তন্ত্রখ্যাতি সম্পন্ন, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, স্বর্ণপদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল। দাদা ইতিমধ্যেই জ্যোতিষ, বিক্রমাদিত্য, শ্রী মহর্ষি এবং মহর্ষি বেদব্যাস সহ নানা পুরস্কারে ইতিমধ্যেই পুরস্কৃত, সম্মানিত। তাছাড়াও রাজস্থান মেওয়ার থেকে অন্তর্দেশীয় ডক্টরেট, ফ্লোরিডা ইউএস থেকে আন্তর্জাতিক স্তরের ডিগ্রি কমপ্লিট করেছেন। এছাড়া আপনাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসায় কিন্তু 2025 রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কারে ইতিমধ্যেই দাদা কিন্তু পুরস্কৃত এবং সম্মানিত। আপনারা প্রত্যেকেই জানেন অভিজিৎ ঘোষাল মানেই কিন্তু একটা নির্ভরযোগ্য জায়গা। এই নামটাই যথেষ্ট আপনার জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্য, যে কোনো রকমের বিপদ থেকে রক্ষা করার জন্য কিন্তু ডক্টর অভিজিৎ ঘোষাল সবসময় সর্বদা সদা আপনাদের পাশেই রয়েছেন। আপনারা প্রত্যেকেই জানেন। আর একটা কথা যেটা বলার সেটা হচ্ছে যে ভক্তবৃন্দের যে গ্রহদোষ নিবারণ করার জন্য দাদা কিন্তু প্রত্যেক অমাবস্যায় একটা নবগ্রহের বিশেষ হোমযজ্ঞ করে থাকেন। আপনারা কিন্তু যারা গ্রহদোষ নিবারণ করতে চান তারা কিন্তু অবশ্যই দাদার যে নিজস্ব মন্দির আশ্রম রয়েছে সেখানে কিন্তু আসতেই পারেন। তো চলুন আজকের এই লাইভ ফোনের অনুষ্ঠানে আরও একবার আমরা স্বাগত জানিয়ে নেব ডক্টর অভিজিৎ ঘোষালকে। দাদা অনেক অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার, গ্লোব টিভির সমস্ত দর্শক বন্ধুকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এবং দশহরার আজকে এই পুণ্য দিনে আমি প্রথমেই বলবো যে সদ্য পাতক সংহন্ত্রী, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদে মুখ্যদে গঙ্গে, গঙ্গৈব পরমাগতি। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে যিনি তৎক্ষণাৎ পাপ হরণ করেন, যিনি তৎক্ষণাৎ দুঃখ হরণ করেন, সেই সুখদে, সুখপ্রদায়ক, মোক্ষপ্রদায়ক গঙ্গা, সেই গঙ্গাই আমার পরম গতি। তো আজকে দশহরা, আপনারা সবাই জানেন যে দশহরার একটা বিশেষ গুরুত্ব আছে, সেই সম্বন্ধে আলোচনায় আমি আসবো। তার আগে একজন দর্শক বন্ধু আছে, আমি দেখে নিই কি বলছে। অবশ্যই। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাম। নমস্কার স্যার। নমস্কার নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি জলপাইগুড়ি থেকে বলছি। অনেকদিন পর লাইনটা পেলাম, প্রায় 8 থেকে 9 মাস ধরে ট্রাই করছি। আজকে আমাদের প্রথম কলার দাদা জলপাইগুড়ি থেকে। বলুন নামটা বলুন। হ্যাঁ বলেন, আমি একটু বোনের সম্বন্ধে জানতে হ্যাঁ, চাই। বলুন। বোনের নাম উপমা বসাক। আচ্ছা, উপমা। উপমার জন্ম তারিখ বলুন। 22শে ডিসেম্বর 1998। 22শে ডিসেম্বর 1998। উপমার জন্ম সময় বলুন। দুপুর 12:15। দুপুর 12:15। জন্মস্থান বলুন। জলপাইগুড়ি। হ্যাঁ বলুন, কি জানবেন? ও তো এমএসসি বিএড কমপ্লিট করেছে, তো আগামী দিন মানে ও চাকরিগুলো চেষ্টা করছে, তাই রিসেন্ট কিছু পাবে 6 মাস 1 বছরের মধ্যে, মানে খুব চেষ্টা করছে আর কি। ভালো স্টুডেন্ট, এমনি খুব চেষ্টা করছে। আর যদি একটু দেখে বলে দেয়। একদম একদম, আপনি শুনতে থাকুন দাদা আচ্ছা, বলছেন। আমি যেটা ওর প্রবলেম হয়ে আছে একটু বলে রাখি। হ্যাঁ, ওর রাহুটা একটু প্রবলেম হয়ে আছে, আর মঙ্গলটা সপ্তমস্ত মঙ্গল। আচ্ছা, বোন কি একটু রেগে যায়? হ্যাঁ, একটু রেগে যায়। হ্যাঁ, যাই হোক। তো লগ্নপতি বৃহস্পতিটা, এর শারীরগত কোনো প্রবলেম আছে? মানে একটু এর মানে একটু অ্যালার্জেটিক কোনো প্রবলেম আছে? আমি সেটাই বলছি, মানে অল্প ঠান্ডা লাগলে একটু অ্যালার্জি টাইপের হয়ে ওই ফুলে টালে যাওয়ার। যাই হোক, হ্যাঁ। তো আমি আপনাকে বলি, এই মেয়েটার জ্ঞানের জায়গায় রাহু বসে আছে। তো রাহু এমন একটি গ্রহ যা জ্ঞানের ইমপ্লিমেন্ট হতে বাধা দেয়। হ্যাঁ, জ্ঞানের প্রকাশ ঘটাতে বাধা দেয়। তো এই বৎসরে মানে 7 জুন পর্যন্ত মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে। এরপরে মানে এন্ড অফ দ্য ইয়ার, ঠিক আছে, ওকে একটু প্রশাসনিক পরীক্ষা দেওয়ার জায়গায় বলুন, যে প্রশাসনিক পরীক্ষাগুলো দিতে। ওই যে বিএড করেছে, বিএড বা ডিএলএড কি বললেন, বিএড করেছে না? ওই হ্যাঁ, বিএড করেছে। বিএড করে ওই বিএডের যে প্রাপ্য ফল, মানে বিএডের জন্য তো ওই শিক্ষকতা, তো শিক্ষকতা পাওয়ার জায়গায় একটুখানি শিক্ষকতা যাওয়ার জায়গাটা একটু প্রবলেম আছে। হ্যাঁ, কারণ ওর লগ্ন, ওর যে শিক্ষকতার যে অধিপতি গ্রহ যে শিক্ষকতা দেয় আর কি, সে একটু প্রবলেমেটিক জায়গায় বসে আছে। একটু ভালো জ্যোতিষকে দিয়ে কনসাল্ট করিয়ে আমার মনে হয় 2-1টা জায়গা যদি ওর একটু রেকটিফাই করে দেওয়া হয়, ছকটা ভালো, অ্যান্ড সি উইল গেট এ গুড রেজাল্ট। হ্যাঁ, বুঝতে পেরেছেন? একদম একদম। আর একটু যদি সুন্দর করে বোনের জীবনটা গুছিয়ে দিতে চান তাহলে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করেই নিতে পারেন। অনেক ভালো থাকবেন। আচ্ছা দাদা, যেটা বলছিলেন আপনি। তো আজকে দশহরার কি ক্রাইটেরিয়া? দশহরার দিন কথিত আছে যে ভগীরথের
মানে আবেদনে সাড়া দিয়ে মা গঙ্গা আজকের দিনে ধরিত্রীতে অবতরণ করেছিলেন। তো এই সেন্সে দশহরার আজকের দিনে মা গঙ্গার পুজো করা হয়। তো গঙ্গা কিসের, মহাভারতে বলছে যে 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 জায়গা দিয়ে গঙ্গা গেছে সেই জায়গাটাই হচ্ছে পুণ্যতীর্থ, এবং সেখানেই গঙ্গা যে যে জায়গা দিয়ে গেছে সেখানেই সেটাকে তীর্থ বলে আমরা মনে করতে পারি। তো আজকে সকাল থেকে গঙ্গা স্নানের, দেখবেন অনেকেই গঙ্গা স্নান করছে। গঙ্গা স্নানের একটা প্রপার বিধান আছে। তো গঙ্গা স্নানটা আজকে যদি আপনারা করতে পারেন, বা একান্ত যদি করতে না পারেন, তাহলে বাড়িতে নিশ্চয়ই সকলেরই গঙ্গা জল আছে। তো স্নানের জলে একটু গঙ্গা জল দিয়ে বা একটু মাথায় গঙ্গা জল ছিটিয়ে নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা। আজকে দশহরার কি তাৎপর্য, ফলাফল কি, এই গঙ্গা স্নানের ফলাফল কি বলছে? 10 জন্মের যে আপনারা যে জন্মেছেন, লাস্ট যে 10 জন্ম, তার জন্মার্জিত মানে অর্জিত যে কর্মফল, সেই কর্মফল আপনারা পাপক্ষয় আজকে হতে পারে এই যদি আপনারা আজকে গঙ্গা স্নান করেন। আর কি করবেন? আর করতে পারেন যে শিবের উপাসনা, যেহেতু মা গঙ্গা শিবের মানসপুত্রী, তো সেই অর্থে শিবের উপাসনা, শিবকে গঙ্গা জল দিয়ে অভিষেক, শিবকে দুধ দিয়ে অভিষেক, শিবকে একটু বেলপাতা দিয়ে অভিষেক আজকে যদি আপনারা করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের যে আমরা যে জন্মার্জিত যে পাপ করি তার থেকে অনেকাংশে লাঘব পাবো, এবং সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য অর্জন করতে ঈশ্বর আমাদের কৃপা করবেন আশা করি। একদম। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দেখাতে চাইছেন তারা কিন্তু বুকিং করতে পারেন 9836019619 নাম্বারে, এছাড়া 9143074028 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ধমশিয়া জন্টি শীতলাকালী আশ্রমে, ঘোষালপাড়া এবং জলধা পাঁচালধারা, এবং হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকের থেকে ঠিক 5 মিনিট ডিস্টেন্সে কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং আরেকবার আপনাদের জানিয়ে দিই, যে সকল ভক্তবৃন্দে গ্রহদোষ নিবারণ করতে চাইছেন তারা কিন্তু আমাবস্যায় যে বিশেষ তিথিটা রয়েছে, আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু ফলহারিণী অমাবস্যা পেরিয়ে এসেছি, এবং দাদার যে নিজস্ব যে মন্দির সেখানে কিন্তু ভক্তদের একদম উপচে পড়া ঢল আমরা দেখতে পেয়েছি। তো আপনাদেরকেও বলছি, যে সকল ভক্তবৃন্দরা রয়েছেন গ্রহদোষ নিবারণ করতে চাইছেন তারাও কিন্তু গ্রহদোষ নিবারণ করতে পারেন। দাদার যে নিজস্ব আশ্রম রয়েছে সেই আশ্রমেই কিন্তু করতে পারেন। আপনাদের জীবনের কিন্তু একটা নির্দিষ্ট দিক প্রত্যেকেই আমরা কিন্তু বেছে নিই, আমরা চাই যে জীবনটা একটু সুন্দর করে গড়ে নিতে, তাই তো? এবং সেই সুন্দর করে গড়ে নেওয়ার জন্যই কিন্তু ডক্টর অভিজিৎ ঘোষাল দাদা আমার জন্য আসছি, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার সম্পর্কে জানতে চাই। আপনার নামটা একটু বলবেন। অর্কপ্রভ ঘোষ। হ্যাঁ, অর্কপ্রভ। আপনার জন্ম তারিখ বলুন। 19/2/2001। 19/2/2001। জন্ম সময় বলুন অর্কবাবু। সকাল 7টা 7। সকাল 7টা 7। হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান বলুন। মেদিনীপুর। মেদিনীপুর। বলুন কি জানবেন? একটাই প্রশ্ন করবেন। আমার ক্যারিয়ার নিয়ে জানতে। ক্যারিয়ারটা তো অনেক ভাস্ট দাদা, মানে কি জানতে চাইছেন? আমি বর্তমানে মেডিকেল পড়ছি, তো উচ্চশিক্ষা করতে চাই, সার্জারি নিয়ে, ওইটা হবে কিনা জানতে চাই। একদম একদম, শুনুন দাদা বলছেন। আমি বলি একটু রবির প্রতিকারটা করে নিও, হ্যাঁ, আর 100-100 হবে ভাই। হ্যাঁ, সার্জারি নিয়ে তোমার পড়াশোনা যেটার সিস্টেম আছে সেটা 100-এ 100 হবে। দু একটা জায়গায় একটু প্রবলেম আছে, যেমন শনিটা একটু ডিস্টারবেন্স করবে, তীরে এসে তড়ি দেওয়ার একটা চান্স আছে। বাট আবারও বলছি, শনি যেহেতু কর্মফল দাতা, তোমার কর্মের ফল উনি দেন, এবং সেই অর্থে শনির জন্য একটু নিজে থেকে খাটুনিটার মাত্রাটা সেই জায়গায় রাখবে, ঠিক আছে? তো তার ফলস্বরূপ তুমি দেখবে যে উচ্চশিক্ষা তোমার যোগ আছে এবং তোমার হয়ে যাবে। বুঝতে পেরেছো? একদম একদম। আর একটু কোনো ভালো জ্যোতিষকে দিয়ে না একটু রবির প্রতিকারটা করে নিও, বুঝতে পেরেছো? একটু রবির প্রতিকারটা করে নিও, প্রবাবিলিটি খুব ভালো। বারবার বলছি, তোমার বিশেষ করে কলিতে যদি রাহু এবং কেতু তুঙ্গস্থ হয়, দেন ইউ উইল গেট এভরিথিং। হ্যাঁ, তোমার জীবনের সমস্ত চাহিদা মোটামুটি পূর্ণ হবে, ঠিক আছে? তো কিছু জায়গায় গ্রহগত কিছু বাধা আছে, একটু ভালো জ্যোতিষকে দিয়ে কনসাল্ট করে একটু ছুটছাট আর কি একটু প্রতিকার করে নিও, এবং তাতে দেখবে মানে তোমার গেটেবিলিটিগুলো অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, একদম। আর একটু বিস্তারিত যদি জানতে চান তাহলে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেই বুকিং নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করে নিতেই পারেন।
আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9836019619 নাম্বারে, এছাড়া 9143074028 নাম্বারে। এছাড়া দাদাকে যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে ধামসিয়া জন্টি শীতলাকালী আশ্রমে, ঘোষালপাড়া, জলারধার এবং পাঁচলা ইন্ডিয়ান ব্যাংক থেকে কিন্তু ঠিক 5 মিনিটের ডিস্টেন্সে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে নবগ্রহের যে বিশেষ হোমযজ্ঞ করছেন ভক্তবৃন্দের গ্রহদোষ নিবারণের জন্য, দাদা কিন্তু প্রত্যেক অমাবস্যায় করে থাকেন, আপনারা জানেন। তার জন্য কিন্তু নিজস্ব আশ্রমেই দাদা সেই গ্রহদোষ নিবারণের যে আচার অনুষ্ঠান বিধিবিধান করে থাকেন। আপনারা যদি কেউ মানে গ্রহদোষ নিবারণ করতে চান আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন। দাদা আপনার আচরণ আসছে, বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। হ্যাঁ, মেয়ের নামটা বলুন একটু। রিয়া দাশগুপ্ত। রিয়া, আচ্ছা। হ্যাঁ, রিয়া। রিয়ার জন্ম তারিখ বলুন। জন্ম 2005 17 অক্টোবর। 17 অক্টোবর 2005। হ্যাঁ। জন্ম সময় বলুন। জন্ম সময় 2:50, মানে 2:50 আর 50 এর মধ্যে আর কি। মানে দুপুর 2:50? হ্যাঁ। আচ্ছা, দুপুর 2:50। জন্মস্থান বলুন। বনগাঁ। বলুন, কি জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি, যে পড়াশোনা বা বিবাহিত জীবনটা। আচ্ছা, দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, আমি দেখি, অনেকদিন থেকেই দেখছি, কিন্তু লাইনটা চেষ্টা করি কিন্তু অনেক সময় পাই না আর কি। আজকে পেয়ে গেছেন? হ্যাঁ, একদম। আচ্ছা, দুর্ভাগ্যবশত বলে রাখি, আপনার মেয়ে মাঙ্গলিক। হ্যাঁ, বিবাহের আগে কোনো মাঙ্গলিক ছেলে থেকে বিবাহ দেবেন বা মাঙ্গলিক দোষটা খণ্ডন করে মেয়েটার বিয়ে দেওয়া উচিত, ঠিক আছে? এটা গেল বিবাহ ক্ষেত্র। বারবার বলছি, মাঙ্গলিক ছেলে থেকে বিবাহ দেবেন বা মাঙ্গলিক দোষ কাটিয়ে তারপরে মেয়ের বিবাহ দেবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি একটা জিনিস বলুন, আপনার বর্তমানে শরীর কেমন? আমার বর্তমানে শরীর খুব খারাপ। এখানে ওটা দেখাচ্ছে যে আপনার বর্তমানে শরীর ঠিকঠাক যাবে না। হ্যাঁ, আপনি একটুখানি কাইন্ডলি এই বছরটা একটু সাবধানে থাকবেন, বারবার বলছি। হ্যাঁ, আর মেয়ের প্রতিকারগতভাবে বলি, মেয়ের রবি নিচস্থ হয়ে বসে আছে। মেয়েটা মনে হয় কার্তিক মাসে জন্ম, নাকি? হ্যাঁ, কার্তিক মাসে জন্ম। রবির প্রতিকারের দরকার আছে, শনির প্রতিকারের মেয়েটার দরকার আছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো একটু ভালো কারুকে দেখিয়ে বা যদি পড়েন তো পরবর্তীকালে কনসাল্ট করে একটু প্রতিকারের ব্যবস্থা করে দেবেন। কেরিয়ারগত জায়গা জিজ্ঞেস করলেন তো? কেরিয়ারগত জায়গা মোটামুটি, কেরিয়ারগত জায়গা মোটামুটি, খুব বেশি আলো জীবনে পাবে না। বুঝতে পেরেছেন? ব্যাপার হচ্ছে রবি যেহেতু আমাদের জীবনকে আলোকিত করে, সুতরাং রবি যদি নিচস্থ হয় সেক্ষেত্রে অনেকাংশে দেখা যায় যে জীবনের যে আপনার পাওনাটা, সেই পাওনা থেকে আপনি পিছিয়ে থাকবেন। না, বুঝতে পেরেছেন? কিসে ওর বিবাহিত জীবনে মানে কিরম ছেলে পাবেন সেটা জিজ্ঞেস করছেন তো? ওর বিবাহিত জীবনে যে ছেলে পাবেন, আমি বারবার বলছি, বিবাহের আগে একবার না 10 বার জাস্টিফাই করবেন, তারপরে বিয়ে দেবেন। মানে আমি যেটা বোঝাতে চাইছি, বুঝতে পেরেছেন? একবার না, মানে একবার কথাবার্তা মিললো না, 10 বার 10টা দিক দিয়ে ছেলেটার ব্যাপারে খোঁজ খবর নেবেন, তারপরে বিয়ে দেবেন। এর বিবাহ হতে বিলম্ব হবে, বিবাহ নিয়ে ঝামেলা হওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে। বুঝতে পেরেছেন? অনেক ভালো থাকবেন। তো যাই হোক, আমি প্রথম কথা বলি, যেটা আমি বলতে চাই যে প্রত্যহ আমি অভিজিৎ ঘোষাল, মানে ABHIJITGHOSAL, অভিজিৎ ঘোষাল নামে আমার একটা ফেসবুক পেজ আছে, এবং ধামসিয়ার বড়মা। হ্যাঁ, এই দুটো পেজ আছে। যারা আমরা সনাতনী, আমি বারবার বলি, যে কোনো ঈশ্বরের প্রচার সেটা আমাদের একটা নৈতিক কর্তব্য। তো আমি আমার সমস্ত দর্শক বন্ধুকে গ্লোব টিভির মাধ্যমে আহ্বান জানাচ্ছি যে আমার যে জগৎজননী, আমার যে মা ধামসিয়ার বড় মা ঝন্টি শীতলাকালী, আপনারা তার জগৎজোড়া নাম প্রচারে আমাকে একটু সাহায্য করবেন, চেষ্টা করবেন আমার মায়ের যেন নাম, মানে আমি এটা আপনাদের কাছে আন্তরিকভাবে সাহায্য চাইছি যে আমার মায়ের নাম যেন, যেমন অন্যান্য কি বলে মাগুলো জাগ্রত হয়েছে, ঠিক আছে, একটু আমার মাকে সেই আলো দেখাতে আপনারা আমার সঙ্গে থাকবেন। তো অভিজিৎ ঘোষাল নামে আমার একটা ফেসবুক পেজ আছে, এবং ধামসিয়ার বড় মা ঝন্টি শীতলাকালী বলে একটা গ্রুপ আছে। তো সেই গ্রুপে দয়া করে আপনারা জয়েন হন। আর কোনো ভালো টপিকস, কোনো ভালো ধর্মগত টপিকস, ব্যাপার হচ্ছে আমরা সনাতনী, আমরা বারবার বলি যে সনাতন ধর্ম অবক্ষয় হয়ে যাচ্ছে, তার মানে প্রথম এবং প্রথাগত দুটো কারণের জন্যই দায়ী কিন্তু পূর্ণভাবে আমরা,
ঠিক আছে, আমরা আমাদের ধর্মকে লালন পালন করি না। বলছে কি বলছে, সংস্কৃতে একটা প্রবাদ আছে যে ধর্ম ধর্মতি রক্ষতি। তো আপনি যদি ধর্মকে রক্ষা করেন না, দেখবেন ধর্ম আপনাকে রক্ষা করে দিয়েছে। আমি বারবার এই কথাটা বলি। তো আসুন সবাই মিলে চেষ্টা করি আমাদের এই সনাতন ধর্মটাকে রক্ষা করার, তাতে আমরাই ভবিষ্যৎটা আমাদের দেখবেন অনেক শক্তপোক্ত এবং সমৃদ্ধশালী হবে। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, আমি আমার ছেলের জন্য জানবো। হ্যাঁ, ছেলের নামটা বলবেন ম্যাডাম। নাম বিশ্বজিৎ যাদব। বিশ্বজিৎ, তাই তো? বিশ্বজিতের জন্ম তারিখ বলুন। 11/10/1983। 11/10/1983। জন্ম সময়? ওই 4:30, বিকেল 4:30। বিকেল 4:30। জন্মস্থান? জন্মস্থান বলবেন বিশ্বজিতের? জন্মস্থান আন্দুল। আন্দুল। হ্যাঁ বলুন, কি জানবেন ছেলে সম্বন্ধে? ছেলের মানে বিয়ে বা ব্যবসা বা আচ্ছা আচ্ছা। দিদি জানেন তো আপনি আমার বাড়ির খুব কাছাকাছি থাকেন। হ্যাঁ বলছি আপনি আমার বাড়ির খুব কাছাকাছি থাকেন, হ্যাঁ। বুঝতে পেরেছেন? মানে আমার বাড়ি থেকে, আমার আশ্রম থেকে আপনার বাড়িটা খুব কাছে। আন্দুলের কোথায় বাড়ি আপনার? আন্দুলেই বাড়ি, আন্দুল পারফেক্ট আন্দুলেই। মানে আন্দুলের পারফেক্ট কোনখানটায়? আন্দুল স্টেশনের কাছে। আচ্ছা, স্টেশনের কাছে। তো যাই হোক, মানে আন্দুল ওই পূর্বপাড়া নাকি? দুইলা। আচ্ছা, তো যাই হোক আমি বলি, আপনার ছেলের ব্যাপারে আপনি জানতে চাইছেন। 1983 সালে জন্ম ছেলেটার। আচ্ছা, এই ছেলেটার শনি তুঙ্গস্থ, রবি বুধের সংযুক্তি খুব ভালো। আচ্ছা, আপনার ছেলে কি করে বলুন তো? গাড়ি সারায়, টোটো সারায়, বাইক সারায়। টোটো সারায়, বাইক সারায়। আচ্ছা, এর প্রবলেম হয়ে আছে, এর প্রবলেমটা শুনে নিন। এর প্রবলেম হয়ে আছে শুক্র মঙ্গলের সংযুক্তি হয়ে বসে আছে ব্যয়স্থানে, আর রাহুটা প্রবলেম হয়ে আছে। হ্যাঁ, এই দুটো জায়গা একটু প্রতিকার করে নেবেন, ইনকামটা বৃদ্ধি পাবে। রাহুর প্রবলেম হয়ে আছে। আপনি শুনতে পাচ্ছেন দাদা কি বলছে? রাহুর প্রবলেম হয়ে আছে, মানে প্রতি পদে বাধার সৃষ্টি হবে, বুঝেছেন? তো এই প্রতিকারগুলো করে নিলে, হ্যাঁ হ্যাঁ, বিয়ের জায়গা এখনো পর্যন্ত তৈরি হয়নি। ঠিক আছে, একটু সময় লাগবে, এবছরটা লাগবে, বুঝলেন? অনেক ভালো থাকবেন। তো যাই হোক, ব্যাপার হচ্ছে যে আমি বারবার বলি যে ধর্ম, সনাতন ধর্মের ব্যুৎপত্তি প্রচুর আগে, বহু আগে। ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের যারা এনসিয়েন্সটা ছিল, দে আর মোর নলেজেবল, দে আর মোর সায়েন্টিফিক দ্যান আস। হ্যাঁ, আমাদের থেকে তারা প্রচুর বেশি জ্ঞানী এবং বৈজ্ঞানিক ছিলেন। তো আমরা এখন কি বলে, সেলফ কনফিডেন্সে এত অন্ধ হয়ে গেছি যে আমরা ভুলে গেছি যে আমাদের আধারটা অনেক শক্তপোক্ত। সেই আধার থেকে আমরা বিচ্যুত হচ্ছি। তো আধার থেকে বিচ্যুত হওয়াটা ভয়ঙ্কর। হ্যাঁ, তো আধারে সবাই মিলে থেকে আসুন প্রত্যেকে আমরা সনাতন ধর্মের প্রচার করি। হ্যাঁ দাদা, আলোচনা আসবো, একজন বন্ধু আছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি শিলা কুণ্ডু বলছি। নমস্কার। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? নমস্কার দাদাকে আমার নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার। বলুন কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে সম্বন্ধে জানতে। ছেলের নামটা বলবেন ম্যাডাম। ওর নাম সৈকত কুণ্ডু। সৈকত। সৈকতের জন্ম তারিখটা বলবেন। জন্ম তারিখ ম্যাডাম সৈকতের? 13/2/1992। 13/2/1992। জন্ম সময় সৈকতের? 9:30, রাত 9:30। রাত্রি 9:30। জন্মস্থান? চুচুড়া। বলুন কি জানবেন? আমি ছেলের চাকরির ব্যাপারে জানতে চাইছি। চাকরি। দাদার প্রোগ্রাম দেখেন? চাকরির ব্যাপারে জানতে চাইছি, আরো কোনো দোষ আছে কিনা। আচ্ছা আচ্ছা। এমনি দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ দেখি, বৃহস্পতিবার দুপুরবেলাটা দেখি আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার ছেলের কোনো দোষ আছে কিনা আগে সেটা বলি। হ্যাঁ, মানে ওই মাঙ্গলিক কিনা এটা জানতে চাইছেন তো? না। হ্যাঁ, দোষ আছে কিনা, আর চাকরিটা এখনো ফর্ম করছে না, চেষ্টা করছি। আচ্ছা, আমি আপনাকে বলি, প্রথম কথা, আপনি তো ছেলের ব্যাপারে একদম পুরো মানে একদম ব্লাইন্ড না, প্রচুর ভালোবাসেন নাকি? হ্যাঁ সেটা তো ঠিকই, একটাই তো ছেলে। একটা যাই হোক, মানে ওর জীবনে মা সর্বস্ব জীবন।
আচ্ছা, ছেলেটার চাকরির ব্যাপারটা জিজ্ঞেস করছেন। ছেলেটার যেটা প্রবলেম হয়ে আছে, রাহু এবং কেতু নিজস্ব হয়ে বসে আছে। রাহু কেতুর প্রতিকারটা করিয়ে দিন, নাহলে কিন্তু ওই প্রতিবাদ দেখবেন সব কিছু রেডি হয়ে যাবে, তারপরে চাকরিটা হবে না। বুঝতে পেরেছেন? একটু রাহু কেতুর প্রতিকারটা ছেলেটার করিয়ে দিন। না না, সেরকম কিছু দোষ নেই। আর যেটুকুনি দোষ আছে না ম্যাডাম, আপনার ছত্রছায়ায় যতদিন আপনার ছেলে থাকবে ওর কোনো দোষ লাগবে না। ওর জীবনে আপনি একদম কি বলবো, একদম হ্যালোজেন। না, আমি বলছি রাহু কেতুর প্রতিকারটা একটু ব্যবস্থা করে করিয়ে দিন, ঠিক আছে? না হলে কিন্তু বারবার বলছি, হ্যাঁ রবি বুধের সংযুক্তি আছে, ওর অ্যানিমেশন একদম ঠিক লাইন। টেকনিক্যাল লাইনে ওর কি বলে সাইন করার জায়গা 100%, বাট সেন্স আমি বারবার বলি যে গ্রহগত দোষ থাকলে না, ব্যাপার হচ্ছে এগুলো চোখে দেখা যায় না, তো আমরা সেগুলো না। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি বলুন তো, আপনার যদি জ্বর হয় না, তখন তো বুঝতে পারেন যে শরীরে গা হাত পায়ে ব্যথা হচ্ছে বা চোখটা কী বলে ঝাঁঝ লাগছে, এটা তো হয়। তো সেই জায়গা থেকে আমি বলি সেটা আপনি ফিল করেন, কিন্তু গ্রহগত দোষ না, সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে গ্রহগত দোষ ফিল করা যায় না, ঠিক আছে? কিন্তু আপনার জ্বর জ্বালার থেকেও ভয়ঙ্কর হচ্ছে এই গ্রহগত দোষ। তো সবসময় দেখবেন এই একটু কি বলে ব্যয় করলে আরাম হয় আর কি। একটু ব্যয় করলে না, ওই রাহু আর কেতুর প্রতিকারটা করিয়ে দিলে দেখবেন আপনার ছেলে জায়গাটা ঠিকঠাক পাবে। বুঝতে পেরেছেন? নাহলে কিন্তু এই উদ্ভ্রান্তের মধ্যে ঘুরতে হবে। একদম একদম, অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা তাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9836019619 নাম্বারে, এছাড়া 9143074028 নাম্বারে। এছাড়া তাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ধামসিয়া ঝন্টি শীতলাকালী আশ্রমে, ঘোষালপালা জলার্ধার, পাঁচলা ধামসিয়া ইন্ডিয়ান ব্যাংকের থেকে ঠিক 5 মিনিটের ডিস্টেন্সে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যেসব ভক্তবৃন্দরা রয়েছে গ্রহদোষ নিবারণ করতে চাইছেন, তারা কিন্তু প্রত্যেক অমাবস্যায় দাদার যে নিজস্ব, দাদা এক্ষুনি যে বললেন যে ধামসিয়া শীতলাকালী আশ্রমে যে থাকেন, সেটা হচ্ছে কিন্তু দাদার নিজস্ব আশ্রম, মন্দির আশ্রম। সেখানে কিন্তু আপনারা এসে গ্রহদোষ নিবারণ করতেই পারেন। দেখুন, মানে প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু বিপদ আসন্ন, কখন আসবে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু বিপদ আসলে তার থেকে তো একটা উদ্ধার হওয়ার মানুষের প্রয়োজন। তিনি হচ্ছেন অভিজিৎ ঘোষাল। তো আজকে সময় প্রায় একদমই শেষ। তো দাদা যাওয়ার আগে যদি কিছু বলতে চাও দর্শক, আমি বলতে চাই, আমি বারবার আমার দর্শক বন্ধুদের একটা কথা বলি, যে আমি জীবনে কোনোদিন বলি না যে আমি কোনো কিছু করে দেবো, কারণ ব্যাপার হচ্ছে এটা বলাটা ধৃষ্টতা। আমি এটা মনে করি, আমি অন ক্যামেরা বলছি, আমি যার চরণে আছি তার উপর মানে 100 পুরো আমি তার ব্যাপারে কি বলবো, একদম অন্ধ। এবং সেই জগৎজননী মায়ের চরণে থেকে আমার এইটুকুনি এটা আমার অনুভূতির কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, যে আমার মন্দিরে তারাই মানে কি বলে, তাদেরই অস্থিরতা তারা ভোগ করে যারা আমার মুখের কথা শুনে চলে না। প্রথম কথা, জ্যোতিষ যা বলবে একটু মেনে চলবেন, ঠিক আছে? যে বিধানগুলো দেবে, যে কোনো কাজের জন্য একটা ব্লু প্রিন্ট দরকার, সেই ব্লু প্রিন্টটা হচ্ছে জ্যোতিষের মুখের কথা। আমি যা বিধান আমার মানে কি বলে ভক্তবৃন্দকে আমি দিয়ে থাকি, তো ব্যাপার হচ্ছে যারা সেগুলো নিখুঁতভাবে পালন করে থাকে না, আমি বলি আমার পার্সেন্টেজ 195, ঠিক আছে? এই অর্থে বলি যে দেখুন, ডাক্তারের হাতে রুগী মরে, বাট সেন্স হচ্ছে সেই হচ্ছে ভালো ডাক্তার যার হাতে পার্সেন্টেজটা। কিছু রুগী আছে না, যারা দেখবেন ইচ্ছা করে যদি বিষ আপনি খান তো আপনার মৃত্যু তো হবেই। তো সেই অর্থে সেই জায়গা থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনারা বারবার বলি, যে কোনো ধর্মের, যারা যে ধর্মে বিশ্বাসী করেন ধর্মের ছত্রছায়ায় থাকুন, এবং তাতে দেখবেন আপনার বৃদ্ধিই ঘটবে। আজকের মতন সময় আমাদের একদমই শেষ। আপনাদের সকলের সঙ্গে আবারও দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। সকলে আলোয় থাকুন।